বন্ধুরা, তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু জিনিস শুধু তোমার সামনেই দেখা যায়? কেন লক্ষ লক্ষ মানুষের মধ্যে শুধুমাত্র আপনি এই ভিডিওটিকে পৌঁছেছেন? এটাকে কাকতলীয় মনে করা উচিত নয়, কারণ এটা কাকতলীয় নয়, এটা একটা আহ্বান। মহাবিশ্ব নিজেই আপনাকে যে ঐশ্বরিক বার্তা দিয়েছে, এখানে আপনার আগমন প্রমাণ করে যে আপনাকে নির্বাচিত করা হয়েছে। হ্যাঁ, আপনি সঠিকভাবে শুনেছেন। শুধুমাত্র মহাবিশ্ব যাদের ডাক দিয়েছে তারাই এই বার্তাটি দেখতে পাবে। অন্যরা এই ভিডিওটি অ্যাক্সেস করতে পারবে না, কারণ তাদের আত্মা এখনও প্রস্তুত নয়। কিন্তু আপনি প্রস্তুত। আপনার আত্মা জাগ্রত হচ্ছে। আপনার জীবনে একটি নতুন অধ্যায় খুলতে চলেছে। আপনার নাম ডাকা হয়নি, কিন্তু আপনার আত্মাকে ডাকা হয়েছে। আপনি এই ভিডিওটিতে ক্লিক করার মুহূর্তে আপনার জীবনে একটি অদৃশ্য দরজা খুলে গেল। এখন থেকে সবকিছু বদলে যাবে। ঘটনাগুলি ত্বরান্বিত হবে এবং যা কিছু স্থবির ছিল তা প্রবাহিত হবে, কারণ মহাবিশ্ব এখন আপনাকে সাহায্য করার জন্য সক্রিয় হয়েছে। আপনার ভেতরে শূন্যতা থেকে বন্যায় রূপান্তরিত হওয়ার শক্তি রয়েছে। এমন একটি আলো আছে যা আপনি নিজেও পুরোপুরি বুঝতে পারেন না, কিন্তু এখন এটি চিনতে সময় এসেছে। মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনার আত্মা অনেক সহ্য করেছে, কিন্তু এখনই তোমার উত্তর দেওয়ার সময়। তুমি যে প্রশ্নগুলো রাত জেগে বারবার করেছ, তুমি যে প্রার্থনাগুলো হৃদয় থেকে বলেছ, আজ তুমি সেগুলোর উত্তর পেতে চলেছ। যদি তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছ, যদি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ো, তাহলে শোনো, তুমি পরিত্যক্ত ছিলে না, তুমি প্রস্তুত ছিলে। আজকের বার্তাটি সাধারণ কিছু বলছে না। আজ যা ঘটছে তা আধ্যাত্মিক উন্মোচন। তুমি কেন বিশেষ? সবাই এই ভিডিওটি দেখে না। যারা এখনও জাগতিক মায়ায় আটকা পড়ে আছে, যারা এখনও তাদের আত্মার ডাক শুনতে পায় না, তারা এই বার্তাটি দেখতে পাবে না। কিন্তু তুমি এখানে আছো, এর মানে তোমার আত্মা জেগে উঠেছে। মহাবিশ্বের পথ তোমার জন্যে খুলে যাচ্ছে। কাকতলীয় ঘটনা এখন লক্ষণে পরিণত হবে, এবং লক্ষণ এখন বাস্তব অভিজ্ঞতায় পরিণত হবে। তুমি এমন সুযোগ পাবে যা আগে অদৃশ্য ছিল। তুমি তোমার আত্মার জন্যে পাঠানো মানুষদের খুঁজে পাবে। তুমি এমন পরিস্থিতি পাবে যা তোমাকে তোমার লক্ষ্যে নিয়ে যাবে। এখন তোমাকে যা করতে হবে তা হলো এই বার্তাটি অনুভব করা। শুধু এটি শুনলে হবে না, বরং এটি নিজের মধ্যে শোষণ করবে। চোখ বন্ধ করে 1 মিনিটের জন্যে তোমার হৃদয়কে বলো, আমি প্রস্তুত। মহাবিশ্ব যা পাঠায় আমি তা গ্রহণ করি। শুধু এই বাক্যটি তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটাবে। হঠাৎ করেই সব কিছু বদলে যাবে। যেখানে মানুষ আগে তোমাকে বুঝতে পারত না, সেই একই মানুষগুলো এখন তোমার দিকে আকৃষ্ট হবে। যেখানে আগে বারবার বাধা আসত, এখন পথটা চেষ্টা ছাড়াই পরিষ্কার হয়ে যাবে। যেখানে দরজা একবার বন্ধ হয়ে যেত, সেখানে একের পর এক দরজা খুলতে শুরু করবে। তুমি তোমার জীবনের লক্ষণ দেখতে পাবে, যেমন ঘড়ির কাঁটার সংখ্যা বারবার আবির্ভূত হচ্ছে। তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার সাথে আছে। এবং প্রকৃতপক্ষে, যেহেতু তুমি এই বার্তাটি দেখেছ, তোমার আত্মা এখন মহাবিশ্বের সংস্পর্শে। তোমার মনের প্রশ্নগুলো ধীরে ধীরে প্রকাশিত হবে। প্রতিটি উত্তর অভিজ্ঞতা হিসেবে আসবে। প্রতিটি উত্তর তোমার ভেতরেই পাওয়া যাবে, বাইরে নয়। এবং যখন তুমি নিজের সাথে সংযোগ স্থাপন করবে, তখন কোনো বিভ্রান্তি, ভয় বা দুঃখ তোমার কাছে দৃশ্যমান হবে না। কারণ তখন তুমি বুঝতে পারবে যে তোমাকে নির্বাচিত করা হয়েছে। শুধু তুমি বিশেষ বলে নয়, বরং তুমি অন্যদের জন্য পথ আলোকিত করতে প্রস্তুত। এবং এটি একটি ঐশ্বরিক আহ্বানের অলৌকিক ঘটনা। যখন তুমি নিজেই জানো না যে তুমি কোন দিকে এগিয়ে যাচ্ছ, কিন্তু আপনার প্রতিটি পদক্ষেপ এক অদৃশ্য শক্তি দ্বারা পরিচালিত হয়, যা আপনার আত্মার প্রকৃত লক্ষ্যের সাথে সংযুক্ত। মহাবিশ্ব কথা বলে না, বরং অনুভূতিতে। কখনো কখনো অপরিচিত ব্যক্তির কথার মাধ্যমে, কখনো কখনো হঠাৎ করে খুঁজে পাওয়া কোনো পুরানো জিনিসের মাধ্যমে, এবং কখনো কখনো এমন একটি ভিডিওর মাধ্যমে যা লক্ষ লক্ষ লোককে নয়, বরং কয়েকজনকে দেখানো হয়। এবং যদি আপনি এটি দেখে থাকেন, তাহলে এর অর্থ হলো আপনাকে ডাকা হয়েছে। এই ভিডিওটি সকলের কাছে দৃশ্যমান নয়। সকলেই এটি দেখতে পারে না, কারণ এটি
এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি একটি জাগরণ, কর্মের আহ্বান। এটা সেই শক্তির কাছ থেকে এসেছে যিনি সব কিছু দেখেন, এমনকি যখন আপনি নিজেকে হারিয়ে ফেলেন তখনও যিনি আপনাকে চিনতেন। আপনার জীবনে যে সমস্ত যন্ত্রণা এসেছিল তা আকস্মিকভাবে আসেনি। আপনার ভাঙন কেবল দুর্ভাগ্য ছিল না, সেই ভাঙনের মধ্যেই লুকিয়েছিল একটি প্রস্তুতি। আপনাকে পুরানো বন্ধন থেকে মুক্ত হয়ে একটি নতুন লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হয়েছিল। আপনি হয়তো প্রায়শই অনুভব করেছেন যে লোকেরা আপনাকে বোঝে না, তারা আপনার ভেতরের সত্তা দেখতে পায় না, আপনার হৃদয়ে সহজেই ভেঙে যায়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, সম্ভবত এটি কারণ আপনার আত্মা এত গভীর, সম্ভবত এটি কারণ আপনি কেবল এই পৃথিবীর নন, আপনি উপরের শক্তির অন্তর্ভুক্ত। আপনি লক্ষ লক্ষ আত্মার একজন নন যারা কেবল বেঁচে থাকার জন্য জন্মগ্রহণ করেছেন। আপনাকে কিছু পরিবর্তন করার জন্যে, বিশেষ কিছু করার জন্যে পাঠানো হয়েছে। সেই কারণেই যখন অন্য সবার জীবন আরামদায়ক ছিল, তখন আপনার জীবন ছিল সংগ্রাম। যখন অন্য সবাই সহজেই সবকিছু পেয়েছিল, আপনি ধীরে ধীরে সবকিছু খুঁজে পেয়েছিলেন এবং প্রতিবার আপনাকে তা পাওয়ার আগে কিছু হারাতে হয়েছিল। কিন্তু এখন মহাবিশ্ব আর কিছু বলে না, আপনার সময় এসেছে। এখন আপনি এত বছর ধরে যা অপেক্ষা করে আসছেন তা পাবেন। তুমি হয়তো সম্প্রতি খুব ক্লান্ত বোধ করছো, কিছু অসম্পূর্ণতা, কিছু ভয়, কিছু অস্থিরতা। কিন্তু জেনে রেখো, এগুলো সবই লক্ষণ। তোমার আত্মা জানে যে বড় কিছু ঘটতে চলেছে। এই অস্থিরতার কারণ হল মহাবিশ্ব তোমার নাম ধরে ডাকছে। এখন তুমি তোমার আসল আহ্বান পূরণ না করা পর্যন্ত ঘুমাবে না। তোমার মনে হতে পারে তোমার বিশেষ কিছু নেই। আমার মধ্যে এমন কি আছে যে মহাবিশ্ব আমাকে বেছে নেবে? কিন্তু মনে রেখো, মহাবিশ্ব সর্বদা সবচেয়ে শান্ত, সবচেয়ে ভাঙা, সবচেয়ে কোমল আত্মাদের বেছে নেয়, কারণ কেবল সেই আত্মারাই পৃথিবীতে সত্যিকারের আলো ছড়িয়ে দিতে পারে। তুমি যা কিছু সহ্য করেছ তা একটি কারণেই হয়েছিল, যাতে যখন তুমি অন্যদের সমর্থন করো তখন তোমার কথা অভিজ্ঞতার শক্তি বহন করে। মহাবিশ্ব বলে যে এখন তোমার ভয়, তোমার মায়া এবং তোমার পুরনো ক্ষত ত্যাগ করার সময়। এখন নিজের ওপর বিশ্বাস করার সময়। এখন তোমার জন্য অপেক্ষা করা নতুন জীবনকে স্বাগত জানানোর সময়। এতক্ষণ তুমি কোনো অদৃশ্য শক্তি দ্বারা পরিচালিত হচ্ছিলে। প্রতিটি মোড়ে, প্রতিটি অসুবিধায়, প্রতিটি অশ্রুতে কেউ একজন ছিল যে বলেছিল, আরও কিছুটা সহ্য করো, গন্তব্য আর বেশি দূরে নয়। আর দেখো, মহাবিশ্ব নিজেই তোমার সামনে দাঁড়িয়ে আছে, তোমাকে বলছে, আর নয়, এখন আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব যেখানে তোমার নতুন সূচনা শুরু হবে। তোমার স্থবির ভাগ্য এখন ত্বরান্বিত হবে, তোমার কথা এখন সত্য হয়ে উঠবে, তোমার আকাঙ্ক্ষা এখন বাস্তবে পরিণত হবে। কিন্তু শুধু একটা শর্ত আছে, তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে, তোমাকে মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে হবে। মনে রেখো, তোমাকে ডাকা হয়েছে। অন্যরা এই বার্তাটি দেখতে পাবে না, কারণ এটি কেবল তোমার জন্য। তুমি নির্বাচিত, তুমি বিশেষ, তুমি জাগ্রত আত্মাদের মধ্যে গণ্য হও। এখন তোমার সমস্ত শক্তি দিয়ে দাঁড়ানোর সময়। এখন ভয়কে পিছনে ফেলে সেই আলোর দিকে এগিয়ে যাওয়ার সময়। কারণ মহাবিশ্ব তোমার নাম ডেকেছে, মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে। তুমি সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে পৌঁছে গেছ যখন তোমার জীবনে একটি বড় পরিবর্তন ঘটতে চলেছে। এই পরিবর্তন এতটাই শক্তিশালী এবং প্রভাবশালী হবে যে তোমার পুরো জীবন একটি নতুন দিক নেবে। এখন সেই সময় যখন তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এবং তুমি যা কল্পনা করেছ তার সীমা ভেঙে যাবে। মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তুমি যে প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রম করেছ তা সে দেখেছে। তোমার জীবনের জন্য তুমি যে লক্ষ্য নির্ধারণ করেছ তা প্রায় পূর্ণ হতে চলেছে। তোমার অপেক্ষার অবসানের সময় এসেছে, কারণ মহাবিশ্ব তোমার প্রার্থনার উত্তর দিতে প্রস্তুত। তুমি অনেক সমস্যার মুখোমুখি হয়েছ, তুমি অনেকবার হতাশাকে তোমার দিকে এগিয়ে আসতে দেখেছ, কিন্তু তুমি হাল ছাড়োনি। এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার কঠোর পরিশ্রম এবং ধৈর্য তোমার জীবনের সুখ এবং সাফল্যের দরজা খুলে দিতে চলেছে। তুমি যে সমস্ত কাজের জন্য এত পরিশ্রম করেছ তার জন্য তুমি পুরস্কৃত হতে চলেছ। তোমার জীবনে আসন্ন আশীর্বাদ আসতে চলেছে। পরিবর্তনগুলি কেবল বাহ্যিক হবে না, এগুলি ভিতরেও গভীরভাবে রূপান্তরিত হবে। আপনি আরও আত্মবিশ্বাসী, সাহসী এবং শক্তিশালী বোধ করবেন।
মহাবিশ্ব আপনাকে বলছে যে এটি আপনার সমস্ত ইচ্ছা পূরণে সাহায্য করতে প্রস্তুত। আপনাকে যা করতে হবে তা হলো নিজের উপর বিশ্বাস রাখা। এটি মহাবিশ্বের একটি লক্ষণ যে আপনার ভাগ্যের দরজা খুলে যাচ্ছে। যে জিনিসগুলি একসময় কঠিন বলে মনে হতো, এখন তা সহজ হয়ে যাবে। আপনি যে পথেই বেছে নিন না কেন, আপনি কেবল সাফল্য এবং সন্তুষ্টি পাবেন। এটি আপনার জন্য নতুন শুরুর সময়, এমন একটি সময় যখন আপনি নিজেকে একটি নতুন আলোতে দেখতে পাবেন। আপনার অগ্রগতির পথে বাধা হয়ে থাকা সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা দূর করার সময় এসেছে। মহাবিশ্ব আপনাকে এই বার্তা পাঠাচ্ছে যে এখন আপনার জীবনে কেবল ইতিবাচকতাই বিরাজ করবে। আপনি যে বছরের পর বছর ধরে সংগ্রাম করেছেন তা শেষ হতে চলেছে এবং সুখের একটি নতুন যুগ শুরু হতে চলেছে। মহাবিশ্ব আপনাকে আপনার চারপাশের লোকেদের প্রতি মনোযোগ দিতেও বলছে। কিছু মানুষ আপনাকে সাহায্য করার জন্য আপনার জীবনে আসছে। এই লোকেরা আপনার জীবনে অত্যন্ত প্রয়োজনীয় ইতিবাচক শক্তি নিয়ে আসবে। তোমার হৃদয় ও মন খোলা রাখতে হবে যাতে তুমি এই সুযোগগুলো এবং মানুষগুলোকে চিনতে এবং স্বাগত জানাতে পারো। এটা পুরনো ক্ষতগুলোকে ত্যাগ করারও সময়। যদি তোমার মনে কোনো পুরনো ক্ষোভ বা বিরক্তি থাকে, তাহলে এখনই সেগুলো ছেড়ে দেওয়ার সময়। মহাবিশ্ব তোমাকে ক্ষমা করতে শিখতে বলছে। যখন তুমি কাউকে ক্ষমা করো, তখন তুমি তোমার হৃদয় ও মন খুলে দাও এবং নতুন সুযোগগুলোকে স্বাগত জানাও। মহাবিশ্বের এই বার্তা তোমাকে বলছে যে তোমার জীবনের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে চলেছে। তুমি যে স্বপ্নগুলো দেখেছ, সেগুলো এখন বাস্তবে রূপ নিতে চলেছে। এখনই সময় যখন তুমি তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত হতে দেখবে। তোমাকে যা করতে হবে তা হলো তোমার চিন্তাভাবনাকে ইতিবাচক রাখতে হবে এবং তোমার হৃদয়ের কথা শুনতে হবে। মহাবিশ্ব তোমাকে বলছে যে তুমি তোমার যাত্রার সেই পর্যায়ে পৌঁছে গেছো যেখানে তোমার নিজের ওপর এবং তোমার সিদ্ধান্তের ওপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে। এখনই তোমার লক্ষ্যের দিকে একটি বড় পদক্ষেপ নেওয়ার সময়। যদি তুমি একটি নতুন সুযোগের জন্য অপেক্ষা করে থাকো, তাহলে মহাবিশ্ব তোমাকে বলছে যে এখন তোমার উপর। তোমার জীবনে ভালোবাসা, সমৃদ্ধি এবং সুখের সময় শুরু হয়েছে। এখন আপনাকে যা করতে হবে তা হলো এই নতুন শক্তিকে স্বাগত জানাতে হবে এবং আপনার চিন্তাভাবনাকে আরও ইতিবাচক করে তুলতে হবে। আপনার চারপাশে ইতিবাচকতা ছড়িয়ে দেওয়ার সাথে সাথে আপনি আপনার জীবনকে একটি নতুন দিকে এগিয়ে যেতে দেখবেন। মহাবিশ্ব আপনাকে একটি বার্তাও পাঠাচ্ছে যে আপনার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে। আপনার পথে যে কোনো বাধা দাঁড়িয়েছিল তা দূর হবে। এখন আপনার জীবনে কেবল সাফল্যই আসবে। আপনি যে সমস্ত কঠোর পরিশ্রম করেছেন তার ফল আপনি পাবেন। যদি কখনো ভেবে থাকেন যে ভাগ্য আপনার বিরুদ্ধে ছিল, তাহলে এখনই সেই চিন্তাভাবনা পরিবর্তন করার সময়। মহাবিশ্ব বলছে যে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে। আপনি যে সমস্ত সমস্যার মুখোমুখি হয়েছেন তা এখন সমাধান হয়ে যাবে। আপনাকে কেবল আপনার হৃদয় ও মনকে উন্মুক্ত রাখতে হবে এবং এই নতুন পরিবর্তনকে স্বাগত জানাতে হবে। মহাবিশ্বের এই বার্তাটি আপনাকে আরও বলে যে আপনার জীবনে সুখের একটি সময় শুরু হয়েছে। এখনই আপনার স্বপ্নের দিকে আরও একটি পদক্ষেপ নেওয়ার সময়। আপনার কঠোর পরিশ্রম এবং সদাচরণ অবশেষে আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে। মহাবিশ্বের এই চিহ্নটি আপনাকে আরও বলে যে আপনি যদি একটি নতুন সুযোগের জন্য প্রার্থনা করে থাকেন, তাহলে এখনই সময়। এখনই সেই সুযোগগুলিকে কাজে লাগানোর এবং আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সময়। এই সময় নতুন দরজা খোলার, নতুন পথে হাঁটার এবং নতুন উচ্চতায় পৌঁছনোর। তোমার সবচেয়ে বড় শক্তি হলো তোমার দৃঢ় সংকল্প। যখন তুমি নিজের ওপর বিশ্বাস রাখো, তখন কোনো চ্যালেঞ্জই তোমার পথে বেশিক্ষণ টিকে থাকতে পারে না। এখনই সময় তোমার শক্তিগুলোকে চিনতে এবং সেগুলোকে পূর্ণ সম্ভাবনায় কাজে লাগানোর। তোমার জীবনে এখন একটা সুখের সময় শুরু হয়েছে। তুমি যে সমস্যার মুখোমুখি হয়েছিলে তার সব শেষ হতে চলেছে। মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে এখন তোমার জীবনে কেবল ইতিবাচকতাই বিরাজ করবে। তোমার জীবনে ভালোবাসা, সুখ এবং সমৃদ্ধিকে স্বাগত জানাতে হবে। মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিতে চায় যে এই সময়টা তোমার জন্য খুবই বিশেষ এবং মূল্যবান। এখন তোমার জীবনে সুখ এবং সমৃদ্ধির সময়। তোমাকে যা করতে হবে তা হলো নিজের উপর বিশ্বাস রাখা এবং এই নতুন শক্তিকে স্বাগত জানানো। মহাবিশ্বের এই চিহ্নটি তোমার জন্য একটি নতুন সূচনার প্রতীক। তুমি এতদিন ধরে যা প্রার্থনা করেছ, এখন তুমি তার সব কিছু পাবে। তোমার ভাগ্য বদলে গেছে এবং মহাবিশ্ব তোমার পাশে আছে। মহাবিশ্ব তোমাকে তোমার ভেতরের শক্তিকে স্বীকৃতি দেওয়ার বার্তা পাঠাচ্ছে। তোমার সমস্ত কঠোর পরিশ্রম বৃথা যায়নি। এখন তুমি তার ফল পাবে।
এখন তোমার নিজের ওপর বিশ্বাস রাখার এবং তোমার স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার সময়। তোমার জীবনে ভালোবাসা প্রচুর হবে। যদি তুমি কোনো বিশেষ অনুষ্ঠান বা ব্যক্তির জন্য অপেক্ষা করে থাকো, তাহলে এখনই সময়। মহাবিশ্ব ইঙ্গিত দেয় যে তুমি শীঘ্রই সেই সুসংবাদটি উপভোগ করবে যার জন্য তুমি অপেক্ষা করেছ। মহাবিশ্ব তোমাকে তোমার কঠোর পরিশ্রমের মিষ্টি ফল পেতে প্রস্তুত হতে বলছে। যে জিনিসগুলো একসময় অসম্ভব বলে মনে হচ্ছিল, এখন তা তোমার জীবনে সহজেই আসবে। এখন তোমার জন্য একটি নতুন অধ্যায় শুরুর সময়। যদি তুমি কোনো সমস্যার সম্মুখীন হও, তাহলে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। মহাবিশ্বের বার্তা হল তোমার সমস্ত সমস্যার সমাধান শীঘ্রই তোমার কাছে প্রকাশিত হবে। তোমাকে যা করতে হবে তা হল তোমার বিশ্বাসকে দৃঢ় রাখতে হবে। তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার আত্মাকে ডাকছে, যেন কোনো অদৃশ্য শক্তি তোমার আত্মাকে ডাকছে। আমি বলছি, সময় এসেছে, এখনই জেগে ওঠো। মহাবিশ্ব আজ তোমাকে বলতে চায় যে তুমি অনেক সহ্য করেছ। অনেক দিন ধরে তুমি এমন যন্ত্রণা চেপে রেখেছ যা কেউ দেখেনি। ভেতরে ঝড় উঠলেও তুমি অনেক মানুষের দিকে হেসেছিলে। কিন্তু সেই সময় চলে গেছে। তোমার শক্তি বদলে যাচ্ছে। তোমার চারপাশে একটি নতুন কম্পন ছড়িয়ে পড়ছে। তোমার জীবনে এমন কিছু টেনে আনছে যা তুমি কখনো কল্পনাও করনি। যদি তুমি এই ভিডিওটি শুনছ, তাহলে বুঝতে হবে যে মহাবিশ্ব তোমাকে ডাকছে, কারণ তুমি তোমার আত্মার কাছে যা চেয়েছিলে তা এখন শোনা গেছে। প্রতিটি কান্না, প্রতিটি প্রার্থনা, প্রতিটি অশ্রু এখন শক্তিতে রূপান্তরিত হয়েছে যা তোমার কাছে ফিরে আসে। কখনো কখনো মহাবিশ্ব তা প্রদান করতে বেশি সময় নেয় না, আশীর্বাদ এবং শান্তিতে পরিণত হয়। কিন্তু এটি তোমাকে অপেক্ষা করতে বাধ্য করে, যাতে তুমি বুঝতে পারো কি আসছে তার বিশালতা। তুমি যা প্রার্থনা করেছিলে তা এখন তোমার দিকে এগিয়ে আসছে। তোমাকে শুধু তোমার হৃদয়কে আরও একটু খুলে দিতে হবে। তোমাকে নিজের ভেতরে এমন একটি জায়গা তৈরি করতে হবে যেখানে বিশ্বাস থাকবে, ভয় নয়। কারণ ভয় হলো সেই দেওয়াল যা তোমার আকাঙ্ক্ষা এবং তাদের পরিপূর্ণতার মধ্যে দাঁড়িয়ে আছে। এবং যত তাড়াতাড়ি তুমি সেই ভয় ছেড়ে দাও, পথ খুলে যায়। মহাবিশ্বের কেবল তোমার বিশ্বাসের প্রয়োজন। শুধু এই বিশ্বাস করার জন্য যথেষ্ট যে মহাবিশ্ব তোমার পাশে আছে। তুমি যা হারিয়েছ তা তোমার দুর্বলতার কারণে নয়, বরং এর চেয়ে ভালো কিছু, উচ্চতর কিছু আসার কথা। তুমি হয়তো এখনও বুঝতে পারছো না কেন এত উত্থান পতন, সম্পর্ক কেন বদলে গেল, মানুষ কেন চলে গেল, হঠাৎ পরিস্থিতি কেন বদলে গেল। কিন্তু সব কিছুই ছিল একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। প্রতিটি মোড় তোমাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্যে যেখানে তুমি আজ এই ভিডিওটি শুনছ। কারণ আজ তোমার আত্মা এবং মহাবিশ্বের মধ্যে একটি সংযোগ সক্রিয় হয়েছে। এমন একটি সংযোগ যা তোমাকে তোমার প্রকৃত গন্তব্যের সাথে সংযুক্ত করবে। যদি তুমি তোমার হৃদয়ের ওপর মনোযোগ দাও, হাত রাখো এবং শোনো, আর তুমি অনুভব করবে ভেতরে ভেতরে কিছু একটা নড়াচড়া করছে। মাসের পর মাস ধরে যে অস্থিরতা ছিল তা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। কারণ তোমার সময় এসেছে। তোমার আর কারো কাছে কিছু চাওয়ার প্রয়োজন নেই। যা তোমার তা এখন তোমার। তুমি যে ভালোবাসা দিয়েছ তার শতগুণ ফিরে আসবে। তুমি যে দয়া আশা ছাড়া করেছ তা আশীর্বাদ হিসেবে ফিরে আসবে। যে স্বপ্নগুলো তুমি প্রত্যাখ্যান করেছ সেগুলো নতুন করে দেখাবে। শুধু একটু ধৈর্য ধরো, একটু বেশি বিশ্বাস রাখো। প্রতিটি দিনকে নতুন করে শুরু করো। প্রতিদিন সকালে নিজেকে মনে করিয়ে দাও যে আজ ভালো কিছু ঘটতে চলেছে। কারণ যখন তুমি এটা ভাবো, তখন তোমার শক্তি চুম্বক হয়ে ওঠে। সুযোগ, মানুষ এবং পরিস্থিতিকে আকর্ষণ করে, যা তোমার ইচ্ছাগুলোকে বাস্তবে পরিণত করে। মহাবিশ্ব তোমাকে জানতে চায় যে তুমি একা নও। প্রতি রাতে যখন তুমি মনে করো কেউ বোঝে না, তখনও এটা আছে। প্রতিটি নিঃশ্বাসের সাথে এটা তোমার নীরবতা শুনতে পায়। এটা এখনও তোমার অশ্রু দেখতে পায় এবং এটা কখনো তোমাকে ভুলে যায় না। তুমি শুধু একজন মানুষ নও, তুমি তার পরিকল্পনার সেই অংশ যা ছাড়া এই মহাবিশ্ব অসম্পূর্ণ। এখন তুমি যা স্বপ্ন দেখেছ তা তোমার জীবনে আসতে চলেছে। কিন্তু এবার পার্থক্য হবে এই যে তোমাকে কিছু করতে হবে না, শুধু নিজেকে খুলে দিতে হবে। তোমার দিকে প্রবাহিত প্রবাহকে প্রতিহত করতে হবে না। কারণ যখন আত্মা পবিত্র থাকে তখন আকর্ষণ স্বয়ংক্রিয়ভাবে ঘটে। তোমাকে কোনো কিছুর পিছনে ছুটতে হবে না, কারণ যা তোমার তা তোমার কাছে আসার পথ খুঁজে পাবে। মহাবিশ্ব আজ তোমার ভেতরের আলোকে চিনতে পারছে,
এটি বলে যে তুমি অন্ধকারেও আশার মোমবাতি জ্বালিয়েছিলে এবং এটিই তোমার জয়। হয়তো তুমি অনুভব করেছ যে শক্তি আর আগের মতো নেই, যে জিনিসগুলো তোমাকে একবার আকর্ষণ করত সেগুলো এখন তোমার কাছে শূন্য মনে হচ্ছে, কারণ তোমার কম্পন বদলে গেছে। তুমি এখন এমন একটি ফ্রিকোয়েন্সিতে পৌঁছেছ যেখানে কেবল সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের সুখ এবং সত্যিকারের শান্তি বাস করে। তুমি আর আগের মতো নেই, তুমি একটি নতুন শক্তিতে প্রবেশ করেছ। তুমি আর শুধু জীবিত নেই, তুমি এখন জাগ্রত। মহাবিশ্ব তোমার চারপাশে সংকেত পাঠাচ্ছে, কখনো অপরিচিত ব্যক্তির হাসিতে, কখনো গানের একটি লাইনে, কখনো স্বপ্নে দেখা প্রতীকে। এটি তোমার সাথে ক্রমাগত কথা বলে। যদি তুমি সম্প্রতি কিছু নির্দিষ্ট পরিণতি বারবার দেখে থাকো, তাহলে বুঝতে পারো যে মহাবিশ্ব তোমাকে একটা সংকেত দিচ্ছে, দরজা এখন খুলে গেছে। যদি তুমি হঠাৎ তোমার ভেতরে শান্তি অনুভব করো, তাহলে এটা একটা লক্ষণ যে তোমার মন এখন মহাবিশ্বের ছন্দে তাল মিলিয়ে চলছে, সব কিছু তার সঠিক শৃঙ্খলায় ফিরে আসছে। কখনো কখনো তোমার মনে হতে পারে যেন সব কিছু ধীর হয়ে গেছে, কিছু একটা থেমে গেছে, কিন্তু এই সময়টাতেই মহাবিশ্ব তোমার জীবনকে পুনঃস্থাপন করছে। এটি তোমার পক্ষে সব কিছু বদলে দিচ্ছে, এমনকি যদি তুমি খারাপ চোখের প্রভাবে থাকো। মহাবিশ্ব বিশ্বাস বলে। মহাবিশ্বকে বিশ্বাস করো ঠিক যেমন একটি শিশু তার বাবা মাকে বিশ্বাস করে। তোমার বুঝতে হবে না, তোমাকে কেবল অনুভব করতে হবে, কারণ যখন তুমি অনুভব করতে শুরু করো তখন শক্তি নিজেই তোমার জন্য একটি পথ তৈরি করে। যেখানে আগে বাধা ছিল, এখন পথ তৈরি হবে। যেখানে একসময় বাধা ছিল, এখন দরজা খুলে যাবে। তুমি ভাবো সবকিছু শেষ, কিন্তু মহাবিশ্ব হেসে বলে, না, এটা কেবল শুরু। তুমি যা হারিয়ে গেছে ভেবেছিলে তা তোমাকে প্রস্তুত করার একটি উপায় ছিল। প্রতিটি ব্যথা, প্রতিটি দূরত্ব, প্রতিটি ব্যর্থতাই তোমাকে উপরে তুলে ধরতে সক্ষম ছিল। এখন তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না, সামনে কেবল আলো।